প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয়বস্তু ইচ্ছাপত্র এবং দানপত্রের মধ্যে পার্থক্য কী, মানে উইল আর গিফট ডিডের মধ্যে কী পার্থক্য আছে, আজকে সেটা আলোচনা করব আপনাদের সামনে। চলুন দেখা যাক আমরা ডিফারেন্স কী খুঁজে বের করতে পারি, কী ডিফারেন্স আছে, আইনানুগ যৌক্তিকতা কী আছে, আর তার জন্য কী প্রসিডিওর মেনটেন করতে হবে, ফলো করতে হবে, সেগুলো আমরা এই আলোচনার মধ্যে তুলে ধরব। ফার্স্ট, ইচ্ছাপত্র বা উইল ইংরেজিতে এবং দানপত্র গিফট ডিড, এই দুইটি দলিল বা নথিপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, কারণ দুটি সম্পত্তি হস্তান্তরের সাথে জড়িত হলেও এদের কার্যকারিতা ও বৈধতা সম্পূর্ণ ভিন্ন। নিচে প্রধান পার্থক্যগুলো তুলে ধরলাম। দেখুন, বিষয় অর্থ, কোন কিসের সাথে কিভাবে অর্থের সংযোগ রিলেটেড হচ্ছে সেটা বলা হচ্ছে। ইচ্ছাপত্র বা উইল মৃত্যুর পর সম্পত্তি কে পাবেন তা নির্ধারণ করে। ইচ্ছাপত্রে বলা হয় কি, আপনার মৃত্যুর পরে কারণ যিনি ইচ্ছাপত্রটা করেছেন, উইলটা লিখেছেন, তার মৃত্যুর পরেই এটা কার্যকরী হবে এবং কার জন্য নির্ধারিত হয়েছে সেটা তখনই প্রকাশ্যে আসবে। দানপত্র জীবিত অবস্থায় সম্পত্তি কাউকে উপহার দিয়ে দেওয়া, মানে জীবিত থাকতে থাকতেই কেউ কাউকে সম্পত্তি দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে দানপত্র, বা আমরা ইংরেজিতে যাকে খুব সহজেই জানি গিফট ডিড। অ্যাক্টিভিটিস কার্যকারিতা কী আছে, কিভাবে এটা কার্যকারী হয়। ইচ্ছাপত্র কার্যকর হয় সম্পত্তির মালিকের মৃত্যুর পর। যিনি উইল করছেন, যিনি ইচ্ছাপত্র লিখছেন, সেই ব্যক্তির মৃত্যুর পর একমাত্র এটা কার্যকর হবে। আর দানপত্র অবিলম্বে কার্যকর হবে। যখনই আপনি দানপত্র লিখছেন, দলিল করা হচ্ছে, গিফট ডিড করা হচ্ছে, তখন থেকেই এটা কার্যকরী। গভর্নমেন্ট ফিস দেওয়ার পরেই যখন দলিল আপনি হাতে পাচ্ছেন তখন থেকেই কার্যকরী। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। উইল যে রেজিস্টার্ড হতে হবে এমন কোনো ব্যাপার নেই, নর্মাল কাগজে লেখা হলেই সেটাই ইনাফ। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, কিন্তু করা উত্তম। যদি করে দেওয়া হয় তাহলে সেটা আরও অ্যাকসেপ্টেন্স অনেক বেশি হয়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক কিসের? গিফট ডিড রেজিস্ট্রি করতেই হবে এবং গভর্নমেন্টকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে। স্ট্যাম্প ডিউটি দিলে আপনার সেক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলছে। দলিল বাতিল যে কোনো সময়, এই উইল আপনি যেটা করছেন, ইচ্ছাপত্র, সেটা যে কোনো সময় বাতিল করে দেওয়া যেতে পারে। বাট গিফট ডিড একবার সম্পূর্ণ হয়ে গেলে, যেমন এই যে একবার সম্পূর্ণ হয়ে গেলে সেটা আর বাতিল করা সম্ভব হবে না। গিফট ডিড হয়ে গেলে বাতিল করা সম্ভব, বিশেষ ক্ষেত্র ছাড়া সেটা আর কাউন্টে আসে না, মানে হবে না ধরেই চলতে হবে। নেক্সট আসুন স্ট্যাম্প ডিউটি। তুলনামূলক কম বা নেই বললেই চলে, মানে উইলের ক্ষেত্রে কোনো রকম স্ট্যাম্প ডিউটি নেই বললেই চলে। নির্ধারিত হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। স্ট্যাম্প ডিউটি কতটা হবে সেটা আমরা এটা আমরা পরবর্তীকালে আলোচনা করে দেবো। এটা আগেও আমার ভিডিও আছে, সেখানে আপনি পেয়ে যাবেন স্ট্যাম্প ডিউটি কতটা পে করতে হয়। নেক্সট আসুন উপহার গ্রহীতার অধিকার। যারা গ্রহণ করছেন তাদের কি অধিকার থাকছে? মৃত্যুর আগে কোনো অধিকার থাকে না। উইলের ক্ষেত্রে, মানে আপনি যখন আপনি যখন ইচ্ছাপত্র কেউ করছে, সেক্ষেত্রে যিনি ইচ্ছাপত্র লিখছেন, দাতা, তানার মৃত্যুর পর, সেই ব্যক্তির মৃত্যুর পরেই সেটা কার্যকরী হবে। তার আগে কোনো রকম যিনি গ্রহীতা তার কোনো অধিকার থাকে না। বাট সম্পত্তি পাওয়ার পরেই যখন আপনি গিফট ডিড হচ্ছে, সেখানে সম্পত্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার এটা কার্যকরী হয়ে যাচ্ছে এবং তখন থেকেই আপনার অধিকার আপনি প্রয়োগ করতে পারছেন। উদাহরণ, আপনি যদি মৃত্যুর পরে আপনার সন্তানকে জমি দিতে চান, তবে ইচ্ছাপত্র তৈরি করবেন। আপনি যদি জীবিত অবস্থায় সেই জমিটি কাউকে দিতে চান, তাহলে আপনি দানপত্র করবেন। চলুন ইচ্ছেপত্র নিচে আমরা আরও ইচ্ছাপত্র এবং দানপত্রের একটা খুব সহজ সাধারণ আইডিয়া, একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, যেটা দেখে আপনারা একটা আইডিয়া পাবেন
বাট যদি কাজকর্ম কিছু প্রপারলি করতে চান সেটা লয়ারের সাথে পরামর্শ করে করলেই বেটার হবে। আরও সেটা গুছিয়ে অনেক ইলাবোরেটলি বিস্তারিতভাবে করা যেতে পারে। দেখা যাক দানপত্রের নমুনাতে কী আছে গিফট ডিডের নমুনাতে। দেখুন, দানপত্র কীভাবে হচ্ছে, আমি মানে ব্যক্তি তার সমস্ত ঠিকানা যা দেওয়া আছে সমস্ত ঠিকানা দেওয়া হলো। এবারে হচ্ছে প্রপার্টি, কোন সম্পত্তি দেওয়া হচ্ছে তার মালিকানাধীনে কে আছে, সম্পত্তির বিবরণ দিতে হবে, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ ইত্যাদি। সম্পত্তিটি আমার উপহার গ্রহীতার নাম, এবার যিনি উপহার গ্রহণ করছেন তার নাম, তার ডিটেলস, তার গার্জেন নেম, কোথাকার বাসিন্দা, তার দানপত্রের মাধ্যমে প্রদান করলাম। তো এটা লেখা হলো, এই দান আমি স্বেচ্ছায় বিনা চাপে ও বিনিময় ছাড়াই প্রদান করলাম এবং এই সম্পত্তির ওপর আমার আর কোনো দাবি রইল না। এই দানপত্র আমি আজ মানে যে তারিখ থেকে সম্পাদন করলাম এবং সাক্ষীদের উপস্থিতির স্বাক্ষর করলাম। দেখুন, দুজন সাক্ষী লাগবে, সাক্ষী 1, সাক্ষী 2, নাম, তাদের ডিটেলস দিয়ে স্বাক্ষর করতে হবে। এবার উপহার গ্রহীতার স্বাক্ষর থাকছে, দাতার স্বাক্ষর থাকছে, তারিখ থাকছে। এবার কি উইল, ইচ্ছাপত্রের নমুনা। এখানটা দেখুন, ইচ্ছাপত্র, আমি ইচ্ছাপত্রকারীর নাম, তার গার্জেন নেম, তার জন্ম তারিখ, পেশা, স্বামীর স্থায়ী তার অ্যাড্রেস কী আছে, ঠিকানা, বর্তমান সুস্থ শরীরে আমি এটা ঘোষণা করছি যে আমি সম্পত্তি সম্পর্কে কোনো বিরোধ সৃষ্টি না করে যে কারণে আমি এই ইচ্ছাপত্র তৈরি করলাম, মানে কাউকে আমি দান করে গেলাম। আমার মৃত্যুর পর আমার মালিকানাধীন নিম্নলিখিত সম্পত্তি বা সম্পত্তির বিবরণগুলো দিতে হবে, কী কী সম্পত্তি আপনি এক্স্যাক্টলি যাকে দান করছেন তাকে দান করছেন তার ডিটেলস। এখানেও সেই ইচ্ছাপত্রকারী, এখানে কিন্তু রিসিভারের সাইন থাকবে না, এখানে শুধুমাত্র ইচ্ছাপত্রকারী, যিনি ইচ্ছাপত্র করছেন, উইলটি লিখছেন, সেই ব্যক্তির সই থাকবে এবং দুজন সাক্ষীর সই থাকবে, দুজন সাক্ষী 1 নম্বর 2 নম্বর তার ডিটেলস থাকবে। চলুন এবার গুরুত্বপূর্ণ ম্যাটারগুলোকে একটুখানি আমরা সার করে নিই, মানে যাকে জিস্ট করে নিই। দানপত্রের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। দানপত্র মানে গিফট ডিড করতে গেলে আপনার রেজিস্ট্রি বাধ্যতামূলক এবং সে বিষয়ে সাব রেজিস্ট্রারের অফিসে রেজিস্ট্রি করতে হবে। ইচ্ছাপত্র রেজিস্ট্রেশন না করলেও বৈধ। ইচ্ছাপত্র রেজিস্ট্রি করুন বা না করুন তাতেও বৈধ, করলে অনেক স্ট্রং হবে, তবে রেজিস্ট্রি করলে ভবিষ্যতে সমস্যা কম হয়। উভয় ক্ষেত্রে দুজন সাক্ষী থাকা উচিত এবং তাদের নিরপেক্ষ হওয়া উত্তম। তো বন্ধুরা, দেখলেন আজকে আমরা আলোচনার মধ্যে রেখেছিলাম উইল এবং গিফট ডিডের মধ্যে পার্থক্য, মানে ইচ্ছাপত্র এবং দানপত্রের মধ্যে কী পার্থক্য আছে, কীভাবে সেটা এক্সিকিউট করা যায়। এই ব্যাপারে ইলাবোরেট আরও কিছু জানতে চাইলে বা আরও এই ব্যাপারে কোনো কোয়েরি থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ইমেল করতে পারেন। কারোর প্রয়োজন পড়লে আপনারা জানান, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আপনাকে যতটা কোঅপারেট করা যায়। ঠিক আছে, আমাদের এখানে অনেক লয়ার্স, গ্রুপ অফ লয়ার্স একসাথে কাজ করে। আপনাদের প্রয়োজন পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার কাজটা যতটা সহজে করা সম্ভব চেষ্টা করব করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এখানেই সমাপ্ত করছি।